এই ইন্ডিয়ার উপরে 50% ট্যারিফ দিছে। কি ইন্ডিয়ার উপরে 25% দিছে? আরো 25% ব্যাট করছে, আবার রাশিয়ার থেকে তেল নেই এই জন্য। পাজিদদের উপর এত খেপা কেন? বাংলাদেশ ওটা কমাইছে আর ওদের উপরে ওদেরটা দ্বিগুণ করতেছে। ভাই লিটারেলি 50% ট্যারিফ, সেখানে চায়নার 10%, পাকিস্তানের 19%। শালা জয় শঙ্কর কি করছে হালা? ওদের শাশি থারুর তো ওদের ইউকের চামচা। ওদের ও ইয়াতে যা হেগে আসছে। শাশি থারুরের কাজই একটা, ওটা ও হচ্ছে তোমার অ্যাকসেন্ট দিয়া ইউকের ও হচ্ছে ভাই 9 out of 9 আইএলস নাম ইয়া পাওয়া, তো মানে সব জায়গায় ফ্লেক্স করে। না, সে কি বলে স্পিকিং টেস্ট দিয়ে বেলা সব জায়গায়। আচ্ছা, লেটস ফিনিশ ইট। আচ্ছা, ওকে। সো ইম্পোর্ট ট্যারিফের যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের এমনি ইম্পোর্ট কখন হবে এটা তো আমাদের খেয়াল আছে। সেটা হচ্ছে যে এই যদি হয় আমার ডোমেস্টিক মার্কেটের সাপ্লাই ডিমান্ড, এটা কারণে সাপ্লাই ডিমান্ডের ইকুইলিব্রিয়াম এখানে আমার দেখা যাবে যে আমার ফরেন মার্কেটে একটা মাছ লোয়ার প্রাইসে আমরা প্রোডাক্ট পাচ্ছি। তো যেহেতু ফরেন মার্কেটে আমরা একটা মাছ লোয়ার প্রাইসে প্রোডাক্ট পাচ্ছি এট ফরেন সাপ্লাই কার্ডটা এরকম, তো ওই জন্য আমাদের ডিমান্ড হচ্ছে বেশি, সাপ্লাই হচ্ছে কম ডোমেস্টিক। এটা ডোমেস্টিক সাপ্লাই, এটা ফরেন সাপ্লাই। তো আমাদের ডোমেস্টিক ডিমান্ডটা অনেক বেশি, বাট আমাদের ডোমেস্টিক সাপ্লাইটা কম। আমাদের এই গ্যাপটা হচ্ছে আমাদের ইম্পোর্ট, এই গ্যাপটা হচ্ছে আমাদের ইম্পোর্ট। কথা হচ্ছে ইফ উই ইম্পোজ এন ইম্পোর্ট ট্যারিফ, তখন আমাদের এই ইম্পোর্টের কস্টটা বেড়ে যায়, আর্টিফিশিয়ালি বেড়ে যায়। আমাদের মার্কেটের যে আমাদের যারা ইম্পোর্ট করবে তাদেরকে একটু এসএফ এর সাথে আরেকটা ট্যারিফ ফি করতে হচ্ছে বাই ইউনিট। সেটা হচ্ছে আবারও আগের মতোই এই আমাদের এই ক্ষেত্রে যে ইনক্রিজটা হচ্ছে, এইটা ইন এ সেন্স আমাদের এই নাম কনজিউমার সার্ভিস, কনজিউমার সার্ভিসটাকে অনেকাংশেই কমায় দিচ্ছে। অনেকাংশে কমায় দিচ্ছে কিভাবে, সেটা হচ্ছে যে আমাদের কনজিউমার সার্ভিসটা, এটা কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের কনজিউমার সার্ভিসটা কিন্তু এখন জাস্ট এই ই পয়েন্ট পর্যন্ত না। দ্যাটস ইম্পর্টেন্ট পয়েন্ট। ই পয়েন্ট মাইট বি দ্য মার্কেট ইকুইলিব্রিয়াম অফ দ্য ইকুইলিব্রিয়াম বিটুইন আস এন্ড দ্য চার্জ, বাট দ্যাটস নট হোয়ার দ্য মার্কেট ইজ অপারেটিং। আমার মার্কেট ইজ অপারেটিং অ্যাট দিস পয়েন্ট। তো আমার আসলে যেটা ছিল, আমার আগে কনজিউমার সার্ভিস, আমার কনজিউমার সার্ভিস ছিল এই পুরা বিশাল ট্রায়াঙ্গেলটা, বিগ অ্যাস এই ট্রায়াঙ্গেল। কিন্তু আমার কনজিউমার সার্প্লাস এখন যেহেতু এইটুকু উঠে যাচ্ছে, আমার কনজিউমার সার্প্লাস কমে হচ্ছে এই কম্পারেটিভলি। তো আমার কনজিউমার সার্প্লাস কমতেছে, বাট এবার কিন্তু প্রডিউসার সার্প্লাস বাড়তেছে, বিকজ প্রডিউসার সার্প্লাস আগে ছিল এতটুকু, এখন আমি এতটুকুর সাথে এই পোর্শনটুক, এই গ্রিন পোর্শনটুক অ্যাড করছি। তো আমার এখন নতুন সার্প্লাসটা হচ্ছে, প্রডিউসার সার্প্লাসটা হচ্ছে এই লাল প্লাস এই গ্রিন, এই ভালো ব্যাপার। তো তাহলে আমাদের যেটা হচ্ছে, আগে যে প্রডিউসার সার্প্লাস ছিল, আমি এটাকে অ্যাকচুয়ালি এই আমি একটু কি সিম্বলস দেবো, এটা এন জে ইউ এখন আর হচ্ছে ডাব্লিউ কথা হচ্ছে রিডাকশন ইন কনজিউমার সারপ্লাস, ছোটবেলা লিখলাম রিডাকশন ইন কনজিউমার সারপ্লাস ইজ দিস বিগ অ্যান্টিকাটার ব্লেড লাইক ট্রাপিজিয়াম NURI। এটা হচ্ছে আমাদের এই নীলটুক একটু উঠে গেছে, সো NURI এতটুকু কমে গেছে। এতটুক যে উঠে যাচ্ছে কনজিউমার সারপ্লাস কমে যাচ্ছে, তার মধ্যে প্রডিউসার সারপ্লাস বাড়া কিন্তু একটা স্মল পোর্শন ইন্ডিকেট করে, সেটা হচ্ছে NJKI, ইনক্রিজ ইন প্রডিউসার্স সারপ্লাস হচ্ছে NJKI এতটুক বাড়ে। বাকিটুক কি, বাকিটুক হচ্ছে এই যে আমাদের আর আই NURI, এই যে NUR দিস ওয়ান উপরেরটার নিচেরটা মিলাই ফেলছি, উপরে একটা আছে 12, সরি। তো
আমাদের উপরে উঠতেছে যতটুকু, ঠিক আছে, এই মানে কি কনজিউমার সারপ্লাস, ঠিক আছে, উপরের ট্রায়াঙ্গেলটা ছোট হচ্ছে যতটুকু সেটা হচ্ছে আমাদের এনইউআরআই, নিচের ট্রায়াঙ্গেলটা বড় হচ্ছে যতটুকু সেটা হচ্ছে এনজেকেআই, ঠিক আছে। অলরাইট, সো বাকি যে আরেকটা ট্রাপিজিয়াম থাকে নর্মাল লুকিং ট্রাপিজিয়াম, তার মধ্যে মাঝখানে রেক্ট্যাঙ্গেল পোর্শনটা, দ্যাট ইজ হোয়াট দ্য গভর্নমেন্ট টেক্স ফ্রম। তো গভর্নমেন্ট ইনকাম কেন এতটুকু? কারণ এই যে আগে ইম্পোর্ট হচ্ছিল এই বড় বেসটা, বাট এখন ইম্পোর্ট হচ্ছে এই জেইউ পরিমাণ ছোটটা। তো এই জেইউ পরিমাণ ইম্পোর্টস হচ্ছে এট দিস হায়ার প্রাইস এসএফ প্লাস টি, এর মধ্যে এই এসএফ প্লাস টি থেকে এসএফ টা বাদ দিলে এই যে ট্যারিফ থাকে, এতটুকু হচ্ছে ট্যারিফ, এতটুকু হচ্ছে যেটা ইম্পোর্ট হচ্ছে। সো এই জেইউডব্লিউপি এই জিনিসটা হচ্ছে গভর্নমেন্ট ইনকাম। তাহলে এই যে পিচ্ছি দুইটা ট্রায়াঙ্গেল বাকি থাকে, জেকেভি প্লাস আরডব্লিউ হইল জেকেভি প্লাস আরডব্লিউ, এইটা হচ্ছে আবার আগের মতো ডেড ওয়েট লস। আমাদের এই ট্যারিফ ইম্পোজ করার কারণে এতটুকু ভ্যালু অ্যাবসলিউটলি লস হয়ে যাচ্ছে। এটাও কিছু ভ্যালু দিয়ে তোমার এখানে গ্রাফ করে দেখা আছে। আমি এই ভ্যালুগুলো দিয়ে একটু সন্দিহান যেগুলো এক্স্যাক্টলি রিপিট করতে হবে কিনা, বাট আমি বলে মুখস্থ করবো না। সো দ্যাটস মোটামুটি ম্যাডামের শর্ট সিলেবাসে যা ছিল সেটা আমি কভার করে ফেলছি। ম্যাডামের শর্ট সিলেবাসে মানে শর্ট সাজেশনে এর বেশি আর কিছু নাই, বাট অন্য জিনিসপাতি আরো আছে, যেমন এই সোশ্যাল কস্ট অফ মনোপলি বলে মনোপলি চ্যাপ্টারে একটা ডেড ওয়েট লসের জিনিস আছে, ওটা আমি ম্যাম যেহেতু লেখেন নাই আমি ওটা পড়াইলাম না। আরো জিনিসপাতি আছে, ও প্রাইস ডিসক্রিমিনেশন আছে, তারপর আছে আরো কিছু জিনিসপাতি আছে। এই জিনিসগুলো একটু বাকিরা নিজেদের মতো দেখে নেন। আপনার যেহেতু আসলে আমার আগে থেকে পড়তেছেন, আই থিঙ্ক আপনার যেগুলো অলরেডি দেখা হয়ে গেছে, সো সমস্যা নেই। আই থিঙ্ক গ্রাফগুলো প্র্যাকটিস করেন আর ফর্মুলাগুলো খেয়াল রাখেন চ্যাপ্টার 7-8 এর দিকে, গুলো থেকে যা ম্যাথ আসে আর গ্রাফ আসে সেটা দিয়ে করতে হবে। আর কিছু কি দেখা লাগবে আজকে? না ভাই, অনেক দেখিয়েছেন আপনি। ওই, রেস্ট no, লাগলে কালকে ধরবো না, আজকে আমরা পড়ি। আর পড়বেন রাত 1টা বাজে, আমি তো ঘুমাবো। হ্যাঁ, আজকে আর কোনো পড়াশোনা হয়, সবাই ঘুমাইতে যান, সকাল কালকে সকাল কি আছেন। কোনো আইডি প্ল্যান আছে? প্ল্যান আছে। নো থ্যাঙ্কস, আমাদের মার্কেটিং এক্সাম আছে। তোদের এমএস কবে? সবারই আরে সবারই এমআইএস 9 তারিখ, ইডিয়েট। মানে প্রেজেন্টেশনের কথা বলছস? হ্যাঁ, প্রেজেন্টেশন তো করে আমার তো হয়ে গেছে। তুই তো চুপ। লাইক ওয়েট, এমআইএস আপনাদের আলাদা করে